3D রেন্ডার করার আগে একটা ভালো ব্রিফ পাওয়া কেন দরকার? তো এটা আগেও বলেছি ডেভেলপার এবং ক্লায়েন্টদেরকে যে ডিজাইন শেষ হওয়ার আগ পর্যন্ত 3D রেন্ডারারকে আসলে কাজ অ্যাসাইন করবেন না। অ্যাজ এ ডেভেলপার বা অ্যাজ এ ক্লায়েন্ট 3D রেন্ডারারকে যখন আপনি ডিজাইনটা দিচ্ছেন কাজটা করার জন্য, 3Dটা করার জন্য, তো সেই সময় আসলে কিছু ব্রিফ দেওয়া লাগে। সো ব্রিফগুলো আসলে কেমন হতে পারে বা একটা ভালো ব্রিফ বলতে আমরা আসলে কি বুঝি সেটা নিয়ে আজকের ভিডিওটা। একটা ভালো ব্রিফের সর্বপ্রথমে থাকতে পারে ডিজাইনটা লক হয়েছে কিনা এই ডিসিশনটা জানানো। লেটস সে আপনার আর্কিটেক্ট থেকে আপনি ডিজাইন ফাইনালি একটা ডিজাইন আপনি পেয়েছেন, আপনার মন মতো ডিজাইনটা আসলে হয়ে গিয়েছে, লেআউটটা ডান, এখন আপনি 3D ডিজাইনারকে কাজ অ্যাসাইন করবেন। সো এক্ষেত্রে আপনার একটা কনফার্মেশন, সেটা ভার্বাল কনফার্মেশন হতে পারে, সেটা একটা লিখিত কনফার্মেশন হতে পারে যে দিস ইজ মাই ডিজাইন এবং এটার উপরে আমি 3D করতে চাচ্ছি। এরপর ব্রিফের ক্ষেত্রে আসছে যে ম্যাটেরিয়াল প্রেফারেন্স গুলো। সো লাইক যে আপনি কেমন ম্যাটেরিয়াল চাচ্ছেন, লোকাল স্টোন ইউজ করতে চাচ্ছেন অথবা ইম্পোর্টেড স্টোন ইউজ করতে চাচ্ছেন, আপনার বিল্ডিং এর ওভারঅল কালার কম্বিনেশন, বিল্ডিং এর ওভারঅল ম্যাটেরিয়াল, ওভারঅল যে ম্যাটেরিয়াল চার্ট, মুড বোর্ড, সেটা আসলে কেমন হতে যাচ্ছে। তো এই সব কিছু একটা ডিটেল ব্রিফে যদি থাকে সেটা একটা ভালো ব্রিফের আন্ডারে পড়তে পারে। 3 নম্বর একটা পয়েন্ট হতে পারে আপনি লাইটিং ডিরেকশনটা কেমন যাচ্ছে। লেটস সে থাকে ডেভেলপারের একটা ইচ্ছা থাকতেই পারে যে আমার বিল্ডিংটাকে আমি একেবারে সূর্যের আলোয় ঝকঝকে তকতকে করে ফ্রেশ করে আসলে দেখাবো, বা অনেক সময় থাকতে পারে এরকম যে আমার আসলে ডে ভিউটা অ্যাট্রাকটিভ না, আমি এই জায়গাটাতে নাইটের দিকে, রাতের দিকে আসলে শহরটা অনেক জমে ওঠে, তা আমি চাচ্ছি আসলে ওভারঅল নাইট ভিউটাই প্রেজেন্ট করার জন্য, অথবা বিকালের আলোয় আমার বিল্ডিংটাকে কেমন লাগে সেটা দেখার জন্য। সো এটা কিন্তু একটা ভালো ব্রিফ। আপনি যখন ডিজাইন অ্যাসাইন করবেন তো সাধারণত 3D ডিজাইনাররা যেটা করে থাকে ডে ভিউটা করে থাকে, কারণ ডে ভিউতে একরকম সেটআপ, নাইট ভিউতে একরকম সেটআপ। সো আপনি যদি ইনস্ট্রাকশনটা আগে দিয়ে দেন, লেটস আপনার ডে ভিউ লাগবে, নাইট ভিউ লাগবে, অথবা শুধু নাইট ভিউ লাগবে, অথবা শুধু ডে ভিউ লাগবে, তাহলে কিন্তু অনেক কাজ কমে যাচ্ছে এবং অনেক দ্রুত কমিউনিকেশনের মাধ্যমে আপনি একটা ভালো 3D আউটপুট পাচ্ছেন। এরপর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্সকে, সেটা হচ্ছে 3D ডিজাইনারকে জানা। লেটস সে আপনি আর্কিটেক্ট থেকে প্ল্যানটা পাওয়ার পরে শুধুমাত্র যদি আপনার কনস্ট্রাকশনে সাপোর্টিং হিসাবে 3Dটাকে ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু রেন্ডারটা একরকম হচ্ছে। আবার এমন যদি হয় আপনি আপনার ইনভেস্টরকে দেখাতে চাচ্ছেন রেন্ডার, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রচুর ফিউচার দেখাতে হচ্ছে, প্রচুর ফিউচার স্কোপ দেখাতে হচ্ছে, সেক্ষেত্রে রেন্ডারটা কিন্তু ডিফারেন্ট ওয়েতে আগাচ্ছে। আবার এমন যদি হয় আপনি টিপিক্যালি যে আপনার বায়ারকে সেল করার জন্য, বায়ারকে বোঝানোর জন্য জাস্ট 3Dটা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে প্রেজেন্টেশনটা একরকম। টার্গেট অডিয়েন্সটাকে, টার্গেট ক্লায়েন্টটাকে আপনার, এটা যদি 3D ডিজাইনারের সাথে একটা কমিউনিকেশনের মাধ্যমে ভালো মতো বুঝিয়ে বলতে পারেন, তাহলে 3D ডিজাইনাররা এই বিষয়টা রেন্ডারে ফুটিয়ে তুলতে পারবে। লাস্ট পয়েন্ট হচ্ছে একটা ভালো ব্রিফের জন্য কোন প্ল্যাটফর্মে রেন্ডারটা যাচ্ছে সেটা জানানো। যেমন ধরেন আপনি যদি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে যদি আপনি একটা রেন্ডার দেন, সেখানে কিন্তু একটা নির্দিষ্ট রেশিওতে রেন্ডার দিতে হয়। আবার যদি বিলবোর্ডের জন্য চান, সেখানে অনেক বড় রেশিওতে, অনেক ভালো রেজুলেশনে আসলে আমাদেরকে রেন্ডারগুলো প্রোভাইড করতে হয়। তো এই ব্যাপারগুলো যদি রেন্ডার হওয়ার আগেই বা রেন্ডার করার আগে যদি জানিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু 3D ডিজাইনার আপনাকে টাইমলাইনটা বলতে পারছে এবং ডিফিকাল্টিগুলো বলতে পারছে এবং পসিবল ইম্পসিবল ব্যাপারগুলো আগে আপনাকে জানাতে পারছে। কোনো কিছু ইম্পসিবল না, অ্যাকচুয়ালি জাস্ট কমিউনিকেশনের মাধ্যমে জিনিসটা সলভ করা। এই ব্যাপারগুলো যদি আমরা আগেই 3D ডিজাইনারকে ব্রিফ দিতে পারি, তাহলে চমৎকার কিছু আপনি রেন্ডার পেতে যাচ্ছেন এবং খুব দ্রুত আউটপুট পেতে যাচ্ছেন এবং একের পর এক প্রজেক্ট আপনার পোর্টফোলিওতে রাখতে পারছেন।